নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপর একটু হলুদ গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, আর একটু গরম মশলার গুঁড়ো দেব, আর অল্প একটু বেকিং সোডা দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব ভালো হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর খুব ভালো লাগবে। ডাল ভাতের সঙ্গেই বলুন বা সন্ধ্যেবেলা মুড়ির সাথেই বলুন, দারুণ লাগে কিন্তু খেতে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তারপর দেখুন, খুব ভালোভাবে মাখা হয়ে মানে মিশিয়ে নিয়েছি। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু আমি ফেটে নেব। যত ভালো কিন্তু ফাটা হবে পকোড়াগুলো খুব সুন্দর হবে খেতে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এইরকমই করতে হবে, এর থেকে বেশি পাতলা করলে কিন্তু হবে না, আর এর থেকে মোটা করলেও হবে না, এইরকমই ঠিক করে নিতে হবে। তো ব্যাটারটা তো বন্ধুরা তৈরি করা হয়ে গেছে। তো এটা আমি এক সাইডে রেখে দেব। তো তারপরে দেখুন, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে একটু নুন দিয়ে দেব। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, খুব ছোট করিনি, মিডিয়াম সাইজ করে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটু বড় বড় করে পকোড়া করলে খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়ে এবার জলের মধ্যে দিয়ে দিয়েছি, নুন জলে দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি এটা ভাপিয়ে নেব, 1 মিনিটের মতন ভাপিয়ে নেব। তো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটু ভাপিয়ে নেব আমি, যেহেতু ডাঁটাগুলো শক্ত তো সেই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। তো দেখুন, উল্টে পাল্টে ভালো করে ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি জল থেকে। তো দেখুন বন্ধুরা, আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে জলটা কি হবে খুব ভালোভাবে ঝরে যাবে। তো ফুলকপিগুলো সব তো তোলা হয়ে গেছে, তারপর কড়াইটা বসিয়ে দিয়ে আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে তেলটা গরম করে নেব। তো দেখুন, ফুলকপিগুলো জলগুলো পুরোটাই ভালোভাবে ঝরে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো নিয়ে কিভাবে আমি তেলের মধ্যে ছাড়ছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনারা দেখুন। ঠিক এইভাবে ধরে ভালো করে বেসনের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে নিতে হবে, নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আমি আবারও আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবে ধরতে হবে, ডাঁটাটাকে ধরে আর একটু বেসনের মধ্যে ভালো করে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আবারও একটা দেখিয়ে দিচ্ছি।
খুব ভালো লাগে বন্ধুরা। এইভাবে এই শীতকালে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। আমি যে কটা ধরবে দিয়ে দেব। তো বন্ধুরা বেশি দেব না, তার কারণ এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভাজা করতে হবে, তো সেই জন্য। তো দেখুন এক পিঠ করে হয়ে গেছে ভাজা, আমি উল্টে দিচ্ছি আরেক পিঠ করে। তো বন্ধুরা আপনারা তো অনেক ধরনের পকোড়া বানিয়ে খেয়েছেন বা ফুলকপির অন্যরকমভাবেও খেয়েছেন, ঠিক এইভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এগুলো তো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো দেখুন পকোড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব, নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন খুব ভালো লাগে বন্ধুরা। ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে, সন্ধ্যাবেলা মুড়ির সাথেও ভালো লাগে খেতে, বা শুধু মুখেও খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।